বেশ কিছুদিন ধরে সেনাপ্রধানকে আক্রমণ করা হচ্ছিল, সেই সঙ্গে তদারকি সরকারকে বিপ্লবী সরকার গঠনের ডাক দেওয়া হচ্ছিল বিশেষ একটি মহল থেকে। শুনেন, ওয়াকার সাহেবদের যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে না। যা যা বললাম উপরে, আগে যা যা কইছি সেগুলো সব সুপিরিয়র রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে, কোনো মাপ নাই। ওয়াকার সাহেব যদি বিপ্লবোত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করত, মাপ পাইতো, সেটা করেন নাই উনি। এইটার কনসিকুয়েন্স আছে। ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন, হয় প্রফেসর ইউনূসের কাছে পূর্ণ আনুগত্য অথবা সেনাবাহিনী থেকে বিদায়, পছন্দ আপনার। এবার যেন তারই উত্তর দিলেন সেনাপ্রধান এবং সাবধান করে দিলেন, দেশকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণেই। যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months, I had enough. একটি সরকার যাকে জনগণ পছন্দ করেছে তার আনুগত্য দেখা নেয়া সেনার কাজ, কিন্তু জঙ্গি আন্দোলনে কেউ ক্ষমতা দখল করলে তাকে সম্মান করাটা সেনার দায়িত্বের মধ্যে পড়ে না, সেটাও বুঝিয়ে দিলেন। যে ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আমরা করব। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। হাসিনাকে মাননীয় এবং মোহাম্মদ ইউনূসকে কোন সম্মান প্রদর্শন না